হ্যালো গাইস, আজকে আমরা এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমরা বানাতে চলেছি দুধ চিতই। শুরুতেই একটা পাত্রের মধ্যে ঢেলে দেবো 1 লিটার মতন দুধ। তারপর এর মধ্যে দিয়ে দেবো কতগুলো এলাচ। এলাচ দেওয়া হয়ে গেলে এরপর দিতে হবে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা ঢালার পর ভালোভাবে এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে লাম্পসগুলো না থাকে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপরে অন্য একটা পাত্র নিয়ে নেব এবং তার মধ্যে ঢেলে দেবো কিছুটা গরম দুধ। এরপর এর মধ্যে দিয়ে দেবো খেজুরের গুড়। এরপর এই মিশ্রণটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করার পর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। অন্যদিকে দেখা যাচ্ছে যে দুধটা বয়েল হচ্ছে। এরপর এটাকে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে বয়েল করতে হবে আর এভাবে নাড়াতে থাকতে হবে। তারপর দুধটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। তো দেখতে পাওয়া যাচ্ছে দুধটা এখন ঠান্ডা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো গুড়। তারপর মিশ্রণটাকে আবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপর এর মধ্যে সামান্য পরিমাণে নুন অ্যাড করে দিতে হবে। তারপর আবার এটাকে বয়েল করতে হবে কিছুক্ষণের জন্য। এরপর অন্য একটা পাত্রে নিয়ে নেব 2 কাপ মতো চালের গুঁড়ো আর 1/2 কাপ মতো ময়দা। এরপর 1/2 টিস্পুন নুন অ্যাড করে দেব। তারপর অ্যাড করব 1 টিস্পুন চিনি। এরপর এই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর হালকা গরম জল নিয়ে আস্তে আস্তে এই মিশ্রণটার মধ্যে ঢেলে দিতে হবে। এরপর এই মিশ্রণটাকে এইভাবে চটকাতে হবে কিছুক্ষণের জন্য। চটকানোর মাঝে মাঝেই এর মধ্যে একটু একটু করে জল ঢেলে দেবো। এইভাবে আস্তে আস্তে মোটামুটি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। এরপর ব্যাটারটা তৈরি হয়ে গেলে 15 মিনিটের জন্য ব্যাটারটাকে এভাবে রেখে দিতে হবে। তারপর আরও কিছুটা হালকা গরম জল এর মধ্যে ঢেলে দেবো যাতে ব্যাটারটা আরও পাতলা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন যে ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে গেছে। এই যে বোঝাই যাচ্ছে। ঠিকভাবে যাতে ছাঁচের গায়ে আগুনটা লাগে সেই জন্য এরকম ব্যবস্থা করা হলো। এরপর হাই ফ্লেমে এটাকে একটু গরম করে নিতে হবে। তারপর গরম হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিতে হবে। এরপর এর মধ্যে আমরা ছেড়ে দেবো আমাদের ব্যাটারটা। আর ফ্লেমটাকে এই সময় হাই রাখতে হবে। তারপর এটাকে এভাবে ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর এই ঢাকনাটা সরাবো। দেখতে পাচ্ছেন পিঠেটা রেডি হয়ে গেছে। এবার এটাকে তুলে নেবো এখান থেকে এবং সঙ্গে সঙ্গে এটাকে আমরা দুধের যে মিক্সচারটা আছে সেটার মধ্যে আমরা এটাকে দিয়ে দেবো। এভাবেই আমরা অন্য পিঠেগুলোকেও বানিয়ে নেব। পিঠেগুলো এভাবে বানানোর পর তারপর এটাকে সঙ্গে সঙ্গে ওই দুধের মিক্সচারের মধ্যে ছেড়ে দিতে হবে এবং এভাবেই সারা রাত রেখে দিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের পিঠে।